সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল শাখা চালু এবং অন্য হাসপাতালে নিয়মিত অনুশীলনের সুযোগ সৃষ্টির দাবিতে সড়ক অবরোধ করেছে মেডিকেলের শিক্ষার্থীরা। সকালে সিলেট সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় তারা এই অবরোধ করেছে। অবরোধের কারণে এরই মধ্যে ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার তারা একই দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী নূর। নূর, শিক্ষার্থীরা এখন কোথায় অবস্থান করছে, সড়ক অবরোধ পালিত হচ্ছে কি এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বা জেলা প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, পাশাপাশি আমাদের জানাবেন শিক্ষার্থীদের মূল দাবিগুলো কি কি? ধন্যবাদ আপনাকে। হাসপাতাল ছাড়া মেডিকেল চলে না, এই ধরনের স্লোগান কিন্তু শিক্ষার্থীরা দিচ্ছেন। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, এখন আসলে শিক্ষার্থীরা অবস্থান করছেন সুনামগঞ্জ সিলেট সড়কের মদনপুর এলাকায় এবং এইখানে শিক্ষার্থীরা যে দাবি করছেন যে হাসপাতালে তাদের মেডিকেল চালু হলেও হাসপাতাল যে মেডিকেল কলেজ চালু হয়েছে দীর্ঘদিন, কিন্তু হাসপাতাল না থাকার কারণে তারা পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা পাচ্ছেন না, অর্থাৎ তারা ক্লিনিক্যালি যে চর্চা করবেন সেটি হচ্ছে না। এছাড়াও তারা বলছেন তাদের উপর দেখতে পাচ্ছেন এখানে সরকারি একজন কর্মকর্তা যিনি শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আছেন এবং তিনি শিক্ষার্থীদেরকে তিনি বোঝানোর চেষ্টা করছেন আসলে দীর্ঘক্ষণ ধরে এই কর্মসূচি চলছে এবং সড়কে এই জায়গাটাতে বিশেষ করে অনেক শিক্ষার্থী অবস্থান জড়ো হয়েছেন, তারা আসলে বিভিন্ন দাবি তুলছেন। আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনাদের মূল দাবিটা কি, কি কারণে আজকে সড়ক অবরোধ করলেন? দাবি হচ্ছে এখানে হাসপাতাল চালু করা এবং আমাদের জন্য পর্যাপ্ত ওয়ার্ডের ব্যবস্থা করা, ওয়ার্ড ক্লাসের ব্যবস্থা করা, এটাই হচ্ছে আমাদের দুইটা প্রধান দাবি। কি এতে সমস্যা কি হচ্ছে আপনাদের? দেখেন, আমাদের এখানে হসপিটাল অনেক আগে থেকে চালু হওয়ার কথা, কিন্তু এখনো প্রকল্পের মেয়াদ আবার বাড়াচ্ছে। আমরা চাই না এইভাবে বিলম্ব হোক, আমাদের হসপিটাল তাড়াতাড়ি চালু হোক। এটা শুধু আমাদের ছাত্র সমাজের ইচ্ছা না, এখানে সবার এলাকাবাসী ইচ্ছা, সবার এলাকাবাসী ইচ্ছা। তো আপনারা দেখছেন সবার ইচ্ছা, যেহেতু এখন এখানে বিলম্ব করা হচ্ছে, কারোর কথার কোনো গুরুত্ব নাই। আমরা চাই তাড়াতাড়ি আপনারা এটা। আমরা আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে শিক্ষার্থীরা বলছেন যে এখানে তারা যে বাধ্য হয়ে সড়ক অবরোধে ডাক দিয়েছেন, আসলে এখানে অনেক যে দাবি তাদের কাছে ছিল যে অন্ততপক্ষে তাদেরকে ওয়ার্ড সুবিধা দেওয়া হোক এবং তারা যাতে মেডিকেল চালু হলে যাতে অন্ততপক্ষে। আপনাদের একটু দাবির কথা বলবেন, কি কারণে এই দাবিগুলো? খুবই সুস্পষ্ট। আমাদের প্রথম দাবি হচ্ছে ওয়ার্ড ব্যবস্থা সুনিশ্চিত করা, আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের হাসপাতাল যত দ্রুত সম্ভব চালু করা। ওয়ার্ড চালু বলতে আমরা বুঝাচ্ছি না যে শুধু যাবো আর আসবো। ওয়ার্ডের মধ্যে গাইনি, অবস্ট্রিক্স, সার্জারি, মেডিসিন, পেডিয়াট্রিস্ট, যত ধরনের ওয়ার্ডের অন্যান্য মেডিকেলের শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, আমাদের মেডিকেলে সেই সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। শুনছিলেন, আসলে শিক্ষার্থীরা বলছেন যে অন্যান্য মেডিকেলে যে সুযোগ সুবিধার কথা রয়েছে তারা যাতে সপ্তাহে 6 দিন আসলে ক্লিনিক্যালি যে চর্চা সেটি করতে পারেন। পাশাপাশি এখানে যে মেডিকেলটি দীর্ঘদিন ধরে কলেজ চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার কারণে তাদের যে সমস্যা হচ্ছে বিশেষ করে চর্চার ক্ষেত্রে, সেটি যাতে নিরসন করা হয়। কর্তৃপক্ষ আসলে সকাল থেকে এখানে চলছে, এখনো পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপ আমরা দেখছি। তবে শিক্ষার্থীরা পরবর্তীতে আসলে জানা যাবে তারা তাদের এই কর্মসূচি থেকে সরছেন কিনা। ফারজানা, ধন্যবাদ নূর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী শহীদ নূর।